প্রতিবার তো 7-8 দিন পার করে ফিরছে, এবার একদিন পরেই চলে এলেন, ঘটনা কি? আরে রাখেন আপনার 7-8 দিন। আগামী 2 দিনের মধ্যে ফারিয়া যদি ফেরত না আসে আমি নিজে থানায় গিয়ে মামলা করব। তুমি কে? বুঝেন না আমি কে? আমি আপনার মেয়ের হবু জামাই। শালা শালা, দেখো কে এসেছে। উনি কে? জিজ্ঞেস করেন আমি কে। উনি গলা আটকে গেছে, বলতে পারবে না। আমি আপনার মেয়ের হবু জামাই। হোক জামাই তো থাক থাক। ফারিয়া কোন? থাকছে থাকছে মানে? থাকছে মানে আমার সাথে প্রেম করছে এতদিন, প্রেম টেম শেষ, আমার টাকা পয়সা যা ছিল তা নিয়ে ফুটতুস। না 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 না, আমার মেয়েকে তো এরকম কাজ করতে পারে না, অসম্ভব। ঠিক এরকম অন্ধবিশ্বাস আপনার মেয়ের উপর আমার ছিল। এবার যখন সে আমার সাথে এরকমটাই করছে তারপরে বুঝতে পারছি সবকিছু সম্ভব। আপনার মেয়েকে দিয়ে সবকিছু সম্ভব, সেরকম করছে আমার সাথে। কি বলে এগুলা? যাই বলি না কেন, আপনি হয় আমাকে হবু বাইনে দেন, তাহলে আমার টাকা পয়সা দেন। যে টাকা পয়সা খাইছে ওই টাকাটা দেন। দেখেছো, এতদিন ধরে মেয়েকে যতবার বলি বিয়ের কথা ততবার সে টাল বাহানা করে, এখন বোঝো? টাল বাহানা থানা আপনারা করলে চলবে না। আমার টাকা আমার ফেরত লাগবে, টাকা দেন আমাকে। কিন্তু আমাদের মেয়ে তো এখন বাসায় নেই। বাসায় নিয়ে তো আমি জানি, ওর সাথে আমার কথা হয়েছে। কথা হয়েছে কিভাবে? মানে কথার আগে কথা হয়েছে না, কথার কথায় কথা বললাম। আপনি এত কথা বাড়াইতেছেন কেন আপনি? না ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার মেয়ে বাড়ি ফিরলেই তোমার সমস্ত প্রবলেম সলভ করে দেবো। আমি কথা দিচ্ছি তোমাকে। হারিয়ার রক্ত যার গ্যাস তার কথা আমি এক ফোঁটা বিশ্বাস করি। এই গ্রামারে কিন্তু ভুল হচ্ছে। যে মারি ভুল হোক, কোনো সমস্যা নেই, পরিবারের কাউকে বিশ্বাস করি না। ফারিয়া না আসা পর্যন্ত আমি বাসায় থাকবো। ওমা, এটা কি বলে? চিনি না জানি না, বাসায় থাকবে মানে? মাত্র আপনার পা ধরে সালাম করলাম। ঠিক আছে থাক, কোনো সমস্যা নাই, আমি থানায় যাই। এই না 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 না, থানা টানায় যাওয়ার দরকার নেই। তুমি এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে থাকো। আমার মেয়ে যতদিন না আসে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কেউ তোমাকে কিছু বলবে। ভেরি গুড। তাহলে আমার বেডরুমটা কোন দিকে? ফারিয়ার মা, ওকে বেডরুমটা দেখিয়ে দাও। দিস ওয়ে মাদার ইন ল। এদিকে যাবো? ওই যে আসছে। কি রে শম্পা, দরজাটা খুলতে পারিস না? আসছে এতক্ষণে নবাব জাতি। যাও এখন গিয়ে রান্নাঘরে সব কাজগুলো করো, এতক্ষণ ধরে তো আমি করছি। মেজাজটা করবে। আর বাসন মাজা শেষ হলে আমাকে সুন্দর করে 1 কাপ চা করে দিবেন। আর বাড়ির মালিককে বলবেন যে তার ছেলের বউ এসেছে। কে তুমি? সেই পরিচয় আমি আপনাকে দিতে যাব কেন? এসব কাজে বুয়া দেখে না আমি আমার পরিচয় দেই না। যান বাড়ির মালিককে ডাকেন। এই, আপনি কাকে কাজের বুয়া বলছেন? হ্যাঁ, উনি হচ্ছে এই বাড়ির মালিক, আমার মা। আম্মা, আম্মা আমি ফারিয়া। আম্মা? ফারিয়া মানে আমার আরো একটা মেয়ে ছিল নাকি? আমি তো জানতাম না। মেয়ে না আম্মা, আমি আপনার ছেলের বউ, সাব্বিরের বউ। সাব্বিরের বউ? সাব্বির বিয়ে করেছে নাকি? হ্যাঁ সেটাই তো। ভাই আবার কবে বিয়ে করলো? লজ্জার কথা আপনাকে কি বলবো আম্মা, আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে, কিন্তু আমার ফ্যামিলি রাজি না দেখে সাব্বির আপনার কাছে গোপন করেছে। সেটা তো বুঝলাম, মানে তোমার ফ্যামিলি রাজি হবে না দেখে তোমার ফ্যামিলি কি বলবে না? আমি তো রাজি ছিলাম, আমাকে কেন বলেনি? সাব্বিরের এখন আর আমাকে ভালো লাগে না আম্মা, ও আমাকে ধোকা দিয়ে বিদেশ চলে যেতে চায়। ভাইয়া তো বিদেশেই থাকে না, কানাডায় সেটেল। হায় হায়, ধরা খেয়ে গেলাম নাকি? আমি বিড়বিড় করে কি বলছো? আম্মা, আমার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে আম্মা। আমি নিজে সেমিস্টারের টাকা না দিয়ে, পড়াশোনা না করে আপনার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছি, আর আপনার ছেলে আমার কাছেই গোপন করলো। এর বিচার আল্লাহ করবে আম্মা। শান্ত হও মা, শান্ত হও। আম্মা, আমি না হয় শান্ত হলাম, কিন্তু আমার পেটের সন্তান এত শান্ত হবে না। তুমি তুমি প্রেগনেন্ট? প্রেগনেন্ট না হলে কি আর এখানে আসতাম? আমার পেটে আপনার অনাগত নাতি।
ইয়ে, তুমি একটু বসো এখানে, হ্যাঁ, একটু রেস্ট করো। হ্যাঁ, এই অবস্থায় কোনো মেয়েকে না উত্তেজিত হতে হয় না। তুমি বসো। হ্যাঁ আম্মা, হ্যাঁ, গলাটা না শুকিয়ে গিয়েছে, এক গ্লাস পানি দেবেন? এই শম্পা, পানি নিয়ে তো যা। আমার মেয়ে তোমার কত টাকা নষ্ট করেছে? অনেক টাকা করছে, হিসাব করি নেই, হিসাব করলে জানতে পারবো। আনুমানিক বলো। তো 500, 700, 1500, 15-16 লাখ টাকা। এখানে 20 লাখ টাকা আছে। আমি চাই না তোমার মতো একটা থার্ড ক্লাস মানুষের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকুক। তুমি কালকে আমার বাড়িটা ছেড়ে দেবে এবং আমার মেয়ের জীবন থেকে সরে যাবে। মানে আপনার মেয়ে যে আপনাকে এত কষ্ট দিল, তার জন্য আপনি এটা করতেছেন? হ্যাঁ, করবো, কারণ ও আমার মেয়ে। আমার পৃথিবীতে কোনো মা বাবাই চায় না তার সন্তান প্রবলেমে থাকুক। আমি মানছি আমার মেয়ে ভুল করেছে, কিন্তু আমি তো বাবা, আমি তো আমার মেয়ের সাথে ভুল করতে পারি না। কালকেই তুমি আমাদের বাড়ি থেকে চলে যাবে। আমার মেয়ে তার জীবন সঙ্গী ঠিকই খুঁজে নিবে, ফারিয়াকে নিয়ে তোমার ভাবতে হবে না। শানা, চলো। আমাকে বিয়ে দেওয়ার জন্য যে বাবা এত টেনশন করেন, আর সেই বাবাই আপনার হাতে চেক তুলে দিল আমাকে বিয়ের হাত থেকে বাঁচানোর জন্য। আমার মা, আমি তার সাথে এত খারাপ করে যাচ্ছি, তারপরেও ওরা সহায় সম্পত্তি সব দলিল আপনাকে তুলে দিল। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে ভুলও না, যেটা করেছি সেটা হচ্ছে পাপ। মূর্খতার মতো কাজ করছি। মানে আমি কানাডায় থাকি, কে বলবে? কিন্তু বাবা মা এত কিছু করলো সারা জীবন আমার জন্য, আর আমি তাদেরই কষ্ট দিলাম। আমরা অনেকেই জানেন সবকিছু ঠিকঠাক, ওদেরকে সব জানা দেওয়া উচিত। শিওর। হ্যাঁ, আমার মনে হয় আমরা সবাই মিলে বসে পুরো বিষয়টার একটা সলিউশন করি। কি হবে, জানবে, রাখবে, তারপর কি করবে? মাফি তো করে দেবে। ঠিকই বলেছেন, এটাই করা উচিত। এত বড় একটা প্রতারণা আমাদের সাথে। আশ্চর্য, শুধুমাত্র আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য একের পর এক মিথ্যে কথা তোমরা বলে গেলে। আমার মেয়ে এরকম একটা কাজ করতে পারে আমি ভাবতেই পারছি না। আমি তো ভেবেছিলাম তুই একটু জেদি, একটু একরোখা, একটু রাগী, কিন্তু তুই যে এত নিচে নেমে যাবি এটা আমি ভাবতেই পারি না। আমরা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এসব নাটক করেছি। এই কষ্ট দিতে দিতে বুঝতে পারলাম যে আমরা নিজেরাও তোমাদের সাথে প্রতারণা করতেছি, এটা ঠিক হচ্ছে না। আমাদের শিক্ষা হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তো এত সহজে মাফ করব না, আমি এর শাস্তি চাই। কি শাস্তি? তোমরা এতদিন যে নাটকটা করেছো আমাদের সাথে, এই নাটকটাই সারা জীবন বয়ে বেড়াতে হবে। মানে কি? মানে বুঝুনি? না, এই যে স্বামী স্ত্রী, সে যে আমাদেরকে যে কষ্টটা এতদিন দিলে, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা তোমাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, এটাই তোমাদের শাস্তি, তাই না পা? এটা আবার কি ধরনের শাস্তি হতে পারে? তোমরা কি আমাদের সাথে প্রতিশোধ নিচ্ছ?
আমাদের যা বলার বলে দিয়েছি, বাকিটা তোমাদের ইচ্ছে। কিন্তু আমাদেরও তো একটু নিজেদের মধ্যে কথা বলে নিতে হবে না? এইভাবে তো হয় না। এটা তোমরা বলতেই পারো, কিন্তু আমাদের ডিসিশন কিন্তু চেঞ্জ হবে। একদম রাইট। গ্যাঞ্জাম বাঁধাইতে গিয়ে তো নিজেরাই গ্যাঞ্জামের মধ্যে পড়ে গেলাম। নিজেদের ফাঁদে নিজেরাই আটকে গেলাম। আচ্ছা, মানে আপনার কি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি? না। হ্যাঁ, ভালো, মানে আমারও নাই প্রেমিকা, মানে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই এগুলা। তো 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 যেহেতু আপনারও বয়ফ্রেন্ড নাই, আমারও নাই, মানে ইয়ে নাই, যেহেতু বিয়ে তো হইতেই পারে। আমার কিন্তু রাগ আর জেদ অনেক বেশি, আর আমার সাথে থাকাও কিন্তু অনেক ঝামেলার। পারবেন? আমারও কিন্তু ধৈর্য অনেক কম, আমি কিন্তু খুব ইজিলি গিভ আপ করে দিই। ধৈর্য কিন্তু আপনার ধরে রাখতে হবে, পারবেন? তো এখন এখন আপনি বলেন, আপনার আমার কেমন লাগে? আপনাকে খারাপ না, মানে মিথ্যা বলবো না, আপনার সাথে এতদিন থেকে আমার যেটা মনে হলো, আমার আপনাকে তেমন একটা অপছন্দ না। আমারও নিজেকে খুব পছন্দ, মানে আপনাকেও আমি খুব পছন্দ করি। আচ্ছা, বিয়ে শাদী হয়ে গেলে কিন্তু ঝগড়া হতেই পারে, পালা যেতে পারবেন না কিন্তু? হ্যাঁ পালাবো তো, পালালে সমস্যা কি? মানে পালিয়ে আপনি আমার বাসায় যাবেন আর আমি আপনার বাসায় থাকবো। এটা ভালো সলিউশন, ডিল। তোমার চোখে হাজার তারা, আধার রাতে দেয় ইশারা, অনায়াসে দাম মুছিয়ে সকল হাহাকার।